নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তৈরি করব আলু দিয়ে আলুর দম। খুব সুস্বাদু রেসিপি, নিরামিষ আলুর দম। আমি কিভাবে তৈরি করি আশা করি আমার চ্যানেলে পুরো ভিডিওটি দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি লাইক করবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আর যারা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। আলুর দম তৈরি করার জন্য লাগবে আলুগুলোকে ভেজে নেব। আমি আলুগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে এখন আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এখন আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে সুন্দর করে ভেজে নামিয়ে রাখতে হবে। এই তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এদিকে আমি দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। এদিকে আলুগুলো নামিয়ে কড়াইয়ে আবার তেল দিয়ে নিয়েছি। তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপর দিয়ে দেব দুটো শুকনো মরিচ। এগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। আপনারা চাইলে জিরে না দিয়ে এখানে পাঁচফোড়নও দিতে পারেন। তারপর দিয়ে নিলাম গোটা গরম মশলা। এগুলো হয়ে এলে দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা। এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব এর মধ্যে হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটোগুলো বা টমেটোর পেস্টটা দিয়ে দেব। দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দিব। এখন আলুগুলো দিয়ে এখন মশলাটার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত আলুগুলো ভালোভাবে সিদ্ধ না হয় আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প সামান্য জল। খুব বেশি জল দেব না। জল দিয়ে তারপর ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ঝোলটা ফুটে এসছে। এখন এটাকে নামিয়ে নেব। রান্না একদম রেডি। কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি লাইক তো অবশ্যই। আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।